কারোর পক্ষে সম্ভব নয়। তারা ষড়যন্ত্র করলো আমার নবীকে হত্যা করার জন্য। আবু তালিব বলেন, আমি যদি থাকি, বেঁচে থাকি, আমার ভাতিজাকে তোমরা কখনোই এই কাজ করতে পারবে না। আবু তালিব, গোটা মক্কার মধ্যে তোমাদেরকে বয়কট করা হবে। হয়তো তোমরা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবা, আর নয়তো তোমাদেরকে আমরা সামাজিক বয়কট করব। আবু তালিব স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আমার বংশের উজ্জ্বল প্রদীপ আমার ভাতিজা তোমাদের ধর্মের সাথে, মতের সাথে নাই মিলতে পারে, কিন্তু তাকে আমাদের হাত দিয়ে তোমাদের হাতে তুলে দেওয়া এটা কোনোদিন সম্ভব হবে না। শেষ পর্যন্ত মক্কার সব মুশরিক দুষ্টরা তাদেরকে অবরুদ্ধ করেছে, অর্থনৈতিকভাবে তারা বয়কট করেছে। শিয়াবে আবি তালিব জাবলে আবু কুবাইসের পাদদেশে একটি এই জায়গাটা, সেখানে এই কুরাইশ এর মধ্যে যারা বনু হাশিম, বনু মুত্তালিব, তারা এর মধ্যে বসবাস করা শুরু করলেন। এর বাহিরে তারা যেতে পারছেন না। খানায়ে কাবার মধ্যে আবু জাইল্লা সহ সবাই এরা চুক্তিনামা লিখছে যে এদের সাথে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোন প্রকারের সম্পর্ক রাখা যাবে না। এটা ওদের সবার অঙ্গীকার লিখে কাবার মধ্যে তারা ঝুলিয়ে রেখেছে। এই মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তিত্ব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আমার নবীর সাথে থাকে, নবীর পাশে থাকার কারণে অভুক্ত জীবন, অভুক্ত দিন কাটাতে হয়েছে। সারাদিন খাবার কোনো ব্যবস্থা যখন নেই, গাছের পাতার কথা আছে, ফলের কথা আছে, এগুলো খেয়ে খেয়ে তারা জীবন নির্বাহ করেছেন। আম্মা জান সহ, হযরত আবু তালিব সহ আমার নবী এবং আত্মীয় স্বজন সবাই, আবু তালিব, আবু লাহাব এখানে ছিল না, ও বাড়ি ওদের সাথে। আমার ভাইরা, এই কষ্ট এমন নিদারুণ যন্ত্রণা দিয়েছে, না খেয়ে না পড়ে 1-2-3 দিন নয়, 1-2-3 সপ্তাহ নয়, 1-2-3 মাস নয়, 3টা বছর, নবুয়তের 7ম বছর থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত 3টা বছর এই নবী বংশের পবিত্র এই সদস্যগুলো অবরুদ্ধ ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে। এই কষ্টের জীবন যাপন করে যখন শেষ পর্যন্ত সামাজিক বিপ্লব বলতে পারেন কিছু কিছু আল্লাহর বান্দার মাধ্যমে, যখন ওনারা বয়কট উঠিয়ে নিতে বাধ্য হয়েছে, আমার নবী এর বড় সময় চলে গিয়েছেন তায়েফে ইসলাম প্রচার করার জন্য। এখানকার কষ্ট আরো বেশি, সেই দিকে যাচ্ছে না। আমি শুধু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিবের কথাই বলছি। ওনারা দুইজনই এই 3 বছর শেখ আবু তালিবে অবরুদ্ধ থেকে এত বেশি কষ্ট পেয়েছেন, এত বেশি শারীরিক ওনারা পুষ্টিহীনতা, শারীরিক শক্তিহীনতা এমন ভাবে পেয়ে বসছে। এই কিছুদিন পরেই আবু তালিব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাতের হাবিবকে এই সময় তার মনের অবস্থা বুঝেন তো। দুনিয়াতে একমাত্র অভিভাবক ছিলেন তখন আবু তালিব, আর সবচেয়ে কাছের সাহায্যকারী, সবচেয়ে কাছের ছায়া, সব সময়ের জন্য ছায়া ছিলেন সহধর্মিণী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনেই দুনিয়া থেকে চলে গেলেন। নিঃসঙ্গতা এমন ভাবে আমার নবীকে পেয়ে বসছে। আমার নবীর মন বড় খারাপ, বন্ধুর মন খারাপ, আরেক বন্ধু কখনো সহ্য করতে পারে না। বন্ধুর মন খারাপ, এই বন্ধুর মনটাকে ভালো করতে হবে। মনটাকে ভালো করার জন্য সবচেয়ে বড় মেডিসিন তার হাবিবের সাক্ষাৎ দেওয়া। বন্ধুর মনটাকে ভালো করার জন্য সবচাইতে উত্তম একটা উপলক্ষ তার হাবিবকে কাছে এনে, একেবারে সিনাতে কাছে এনে যখন তাকে মালামাল করে দেবেন আনন্দ দিয়ে, তখন বন্ধুর দুঃখ চলে যাবে।
এই জন্য আমার নবী এই বছরে রজব মাসে 26 তারিখ দিবাগত রাত 27 তারিখে, যেটাকে আমরা লাইলাতুল মেরাজ বলি। শোনেন, এই তারিখের ব্যাপারে অনেক রাওয়ায়াত আছে, ইখতিলাফ আছে, অনেকগুলো হাদিসে অনেক রাওয়ায়াত আছে। কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান, যারা মুহাক্কিক আলেম, তাদের কাছ থেকে জেনে নিতে হবে প্রসিদ্ধ মত হলো রজব মাসের 27 নম্বর রাতের কথা বলা হয়েছে। হাদিস শরীফে আসছে, আমার নবী ইরশাদ ফরমান যে রজব মাসে এমন একটি রাত আছে, এমন একটা দিন আছে, যেই রাত এবং দিনে বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা তাকে মিআতা সানা 100 বছরের নফল ইবাদত এবং দিনের বেলায় রোজা রাখলে 100 বছরের রোজা রাখার সওয়াব তাকে দান করা হয়। আমার নবী এই রাতের স্পেসিফিক ডেট বলে দিয়েছেন, সালাসিনা বাকিনা সালাসু বাকিনা মির রজব, সালাসু বাকিনা মির রজব। রজব মাসের 3 দিন বাকি থাকতে যে রাতটা, এটা হলো ওই রাত। হিসাব করে কোন দিকে কত তারিখ পড়ে এটা? হাদিস শরীফে আমার নবী এই রাতের কথা বলেছেন। এই হাদিসের মধ্যে সনদ বিশ্লেষণে কেউ কেউ বলেন যে এটা যঈফ হাদিস। ওকে, যঈফ, সহিহ যদি না হয়, হাসান যদি না হয়, এটা সনদের যত রাবি আছেন, যত বর্ণনাকারী আছেন, তাদের যোগ্যতা, তাদের চর্চা বিশ্লেষণ করে হাদিসের ক্রাইটেরিয়া গুলোতে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা সেটা যঈফ হয়। কিন্তু মনে রাখবেন, এটা হাদিস থেকে বাদ পড়ে যায় না। এই হাদিসকে একটু ইনকার করা যাবে না। হাদিস হিসেবে কখনো দুর্বল হয় না। সনদ দুর্বল হতে পারে, হাদিসকে দুর্বল মনে করলে ঈমান থাকবে না। তো যদি সনদের যঈফ হয়, যারা এই বাংলাদেশের যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, এমন একজন আলেম পাবেন না যিনি সৈয়দ আমিনুল ইহসান বারাকাতি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি অস্বীকার করবেন। কারণ আমাদের সবারই কারো না কারো উস্তাদের সিনত সনদ কিন্তু ওনার মাধ্যমে হয়ে আসছে। তো উনি কিতাব লিখেছেন মিজানুল আখবার। আমি অন্য বড় কিতাবের কথা বলবো না, ছোট একটা কিতাবের কথা বলছি, সবাই জানবে এবং সব হুজুররা তাকে ওনাকে মহব্বত করে, মানতে বাধ্য। তো উনি একটা কিতাব লিখেছেন মিজানুল আখবার, উসুল হাদিসের কিতাব, যেখানে লেখা হয়েছে মুস্তাহাব আমলের ক্ষেত্রে, নফল আমলের ক্ষেত্রে যদি কোনো হাদিস থাকে যেটা যঈফ, দলিল হিসাবে এটা গ্রহণ করা যথেষ্ট। সুবহানাল্লাহ।